আমাদের প্রধান বক্তা চলে এসেছেন মঞ্চে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। নারায়ে তাকবীর। যারা ঈমান আনবে পাশাপাশি ইলম শিখবে, আল্লাহ বলেন আমি তাদেরকে সম্মান আর ইজ্জত বাড়ায় দেব। আল্লাহ বলেন দরজা, আমি আল্লাহ তাআলা তাদের মর্যাদা বাড়ায় দেব। সুবহানাল্লাহ বলবেন না? এই দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে তারা কোরআনের জ্ঞান আর ঈমান এনেছে যারা। সুবহানাল্লাহ বলেন। এই যে একটু আগে আমার হাত থেকে 3 জন না 4 জন ছাত্র কোরআনের পাগড়ি নিয়েছে, ঠিক কিনা বলেন? এই ছাত্রগুলাকে আপনারা, এদের মতো যুবক আরো আছে যারা দেখবেন চা দোকানে বসে বিড়ি খায়, টিভি দেখে, গান গায়, প্যাকেজ অনুষ্ঠানে গিয়ে নাচে। তাদেরকে কোনোদিন আপনারা ইমামতের মুসল্লায় দাঁড় করাবেন না, কোনোদিন তারাবির নামাজ পড়াতে বলবেন না। রমজান মাসে এই হাফেজ গুলাকে আপনারা তারাবির জন্য সামনে পাঠিয়ে দিবেন, ঠিক কিনা বলেন? বাবা সন্তানের পিছনে তারাবি পড়বে, কত গর্বের বিষয়। এই সন্তানগুলার কোরআনের হাফেজগুলার এত দাম কেন হইল? শুধু কোরআন নিজে শিকার কারণে হইল। সুবহানাল্লাহ বলেন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন বানাইছেন, যার মাধ্যমে দুনিয়াতে পাঠাইছেন, তিনি ছিলেন জিবরাইল আলাইহিস সালাতু সালাম। বলেন এই জিবরাইল আলাইহিস সালাতু সালামের সম্মান সব ফেরেশতাদের থেকেও বেশি নাকি কম? কিসের কারণে? কোরআনের কারণে। এই কোরআনকে আল্লাহ যার উপর নাজিল করেছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার মর্যাদা সব নবীর চাইতে বেশি নাকি কম? কেন? শুধু কোরআন ওনার উপর নাজিল হওয়ার কারণে। এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ তাআলা বলেন মাহে রমজান মাসে আমি কোরআন নাজিল করেছি। বলেন তো 11 মাসের 12 মাসের ভিতরে রমজান মাসের দাম বেশি নাকি কম? বেশি। কিসের কারণ বলেন? কোরআনের কারণে। এই কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আল্লাহ তাআলা বলেন আমি লাইলাতুল কদরের রাতে কোরআন নাজিল করছি। 1000 মাসের চাইতেও দামি রাত হচ্ছে কদরের রাত। সুবহানাল্লাহ বলবেন না? এখন আমাদের মাঝে একটা মাস চলতেছে রজব মাস, এরপরে হচ্ছে শাবান মাস, এরপরে হচ্ছে রমজান মাস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাস আসলে দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা কি আপনারা পারেন? কথা বলেন না, পারেন না আপনারা? এই দোয়াটা বেশি বেশি পড়বেন, শিখবেন, ইমাম সাহেব থেকে শিখবেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। দোয়ার অর্থ হচ্ছে আল্লাহুম্মা বারিক লানা, রব্বুল আলামিন আপনি আমারে বরকত দেন, ফি রজব ওয়া শাবান, রজব এবং শাবানের, ওয়া বাল্লিগনা রমাদান, রমজান পর্যন্ত আমাদের হায়াত বাড়ায় দেন। বলেন আমিন। কে দোয়া করেছেন? নবী দোয়া করেছেন, আমরাও এটাও করব বেশি বেশি, ঠিক আছে? এরপরে শাবান মাস, আমলের মাস। আল্লাহর নবী বলেন শাবান শাহরি ওয়া রমাদান শাহরুল্লাহ। শাবান হচ্ছে রাসূলের মাস, রমজান হচ্ছে কার মাস? আল্লাহর মাস। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনে কারীমের ভিতরে 114টা সূরা আছে। প্রতিটা সূরার শুরুতে দেখবেন মক্কা মাদানিয়া লেখা আছে, আছে না নাই? আল্লাহ তাআলা কোরআনে কারীম ঢাকায় নাজিল করে নাই, এই লালমনিরহাট নাজিল করে নাই, মক্কা মদিনায় নাজিল করছে। এজন্য এই কোরআন 2 শহরে নাজিল হওয়ার কারণে এই পৃথিবীর ভিতরে দামি 2 শহরের নাম হচ্ছে মক্কা মদিনা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যেন মরার আগে আমাদের সবাইকে মক্কা মদিনা একবার নিয়ে যায়। বলেন আমিন। আর খাস করে আমার জন্য একটু দোয়া করবেন। আমি ফেব্রুয়ারি মাসে 10 তারিখের ভিতরে পড়ে আমি একটু উমরা যাব। আল্লাহ যেন আমারে কবুল করে। বলেন না আমিন।
আমি দোয়া করবো আল্লাহ যেন এই লালমনিরহাটের এই মিয়াপাড়া হাফিজা মাদ্রাসা মাহফিলে যারা আছে, আমি আপনাদেরকে স্মরণ করে যদি আল্লাহ আমাকে নেয়, আমি দোয়া করবো আল্লাহ যেন আপনাদেরকেও জীবনে একবার কাবা শরীফে নেয়, মদিনা নিয়ে যায়। বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন দুই শহরে কোরআন নাজিল করেছেন, শহরের দাম বেড়ে গেছে। রমজানে কোরআন নাজিল করেছেন, রমজানের দাম বেড়ে গেছে। লাইলাতুল কদরের রাতে কোরআন নাজিল সমাপ্ত করেছেন, কদরের রাতের দাম বেড়ে গেছে। নবী মুহাম্মদের উপর কোরআন নাজিল করছেন, নবী মুহাম্মদের দাম বেড়ে গেছে। জিবরাইল আমিন কোরআন নিয়ে পৃথিবীতে আসছে, এজন্য ওনার দাম বেড়ে গেছে। বলেন এই কোরআনের সাথে যে মহব্বত করেছে, আজকে এই মিয়াপাড়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র যারা কোরআনের হাফেজ হয়ে পাগড়ি নিয়েছে, কোরআন মুখস্থ করেছে, তাদের দাম বাড়ছে না কমছে? কথা বলেন না, বেড়ে গেছে না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে যারা আমার এখান থেকে পাগড়ি নিয়ে গেল, তাদের কত দাম, তাদের বাবা আজকে কত ধন্য। দেখেন কোরআন শিখলে কত লাভ, কোরআনের হাফেজের কত সম্মান, কত দাম, কত দাম। কোরআনের হাফেজকে আল্লাহ কি বলবে জানেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কুদসির ভিতরে বলেন, ইউকালু লিসাহিবিল কুরআন ইউকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদাকা আখির আয়াতিন তাকরাউহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সাহেবে কোরআনকে ডাক দিবেন, ইউকালু লিসাহিবিল কুরআন, ও সাহেবে কোরআন। আমরা যেভাবে রিকশাওয়ালা বাইকে ডাক দিও রিকশাওয়ালা, বাদামওয়ালারে ডাক দিও বাদামওয়ালা, ঠিক কিনা বলেন? হুজুর বা ছোট্ট হুজুর দেখলে আমরা ডাক দিও টুপিওয়ালা, ঠিক কিনা বলেন? অর্থাৎ যেই যেই জিনিসের তাকে আমরা সেই জিনিস বলে। আইসক্রিমওয়ালারে দেখলে বলে ও আইসক্রিমওয়ালা। কিয়ামতের ময়দানে যারা কোরআন শিখবে, আল্লাহ তাআলা তাদেরকে বলবে কোরআনওয়ালা। ইউকালু লিসাহিবিল কুরআন, ও সাহেবে কোরআন, ইকরা পড়ো, ওরতাকে ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, তারতিলের সাথে কোরআন পড়ো, যেভাবে দুনিয়াতে তুমি তারতিলের সাথে কোরআন পড়তা। সুবহানাল্লাহ বলেন। কোরআনওয়ালার কত দাম এটা আপনাদেরকে বুঝাচ্ছি। আল্লাহ বলবেন তুমি পড়তে থাকো, ফাইন্না মানজিলাকা, তোমার মঞ্জিল হবে, তোমার ঠিকানা হবে সেইখানে, ইনদাকা আখিরি আয়াতিন তাকরাউহা, তোমার কোরআনের আয়াত যেখানে শেষ হবে, আখের যেখানে শেষ হবে, সেইখানে তোমার আখের হবে, সেইখানে তোমার শেষ ঠিকানা হবে। সুবহানাল্লাহ বলেন। হাদিসটা আপনারা ক্লিয়ার বোঝেন নাই, আরো ক্লিয়ার করে বুঝাই দেই। যারা কোরআন মুখস্থ করবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন। জান্নাতের ভিতরে প্রবেশ করবেন কোথায় পাইলেন? আল্লাহর নবী বলেছেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাজহারুহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআনা, কোন কোরআনে হাফেজ যদি ফাস্তাযহারু ফাহাল্লা, পরিপূর্ণ হাফেজ হয়ে ফাহাল্লা হালালাহু, হালালকে হালাল জানে, ওয়া হারামা হারামাহু, হারামকে হারাম জানে, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা ওই হাফেজকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ বলেন। এবার জান্নাতে যে কি করবে দেখেন। জান্নাতে যখন যাবে, সাহেবে কোরআন জান্নাতে যাওয়ার পরে দেখবেন পড়বে বিসমিল্লাহির রহমানির রহিম, জান্নাতের দরজা খুলে যাবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, জান্নাত দেখে প্রশংসা করবে কার? আল্লাহ। এই প্রশংসা করার সাথে সাথে আল্লাহ তাআলা দুনিয়া আর আসমান যত ফাঁকা, এত বিশাল বড় বড় করে এক একটা বিল্ডিং বানাইছে, এক এক তালা। এরকম এক তালা বিল্ডিং এ আল্লাহ তাআলা এক আয়াত পড়বে, হাফেজ কোরআনকে আল্লাহ এক তালার উপর উঠায় দিবে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে আমরা লিফটে উঠি, সিঁড়িতে উঠি, ঠিক কিনা? জান্নাতে লিফট নাই, সিঁড়ি নাই, একটা আয়াত পড়বে, জমিন থেকে আসমান যত উঁচা, এত উঁচা এক একটা বিল্ডিং হবে, এক এক তালা হবে। কোরআনে যত আয়াত, আল্লাহ তত আয়াত বিশিষ্ট বিল্ডিং বানাবে জান্নাতে। সুবহানাল্লাহ বলেন।
তো হাফেজুল কোরআন যেখানে আয়াত শেষ হয়ে যাবে সেখানে তার স্থান হবে। এবার আপনাদেরকে আমি এটা এই জন্য শুনাইলাম, আপনারা কোরআন মুখস্থ করার দরকার আছে না নাই? এখনো কোরআন শিখতেই পারলাম না, তো মুখস্থ করবো কখন? আছে না নাই? কথা বলেন। এখনো অনেকে কোরআন শিখতেই পারে না, তো মুখস্থ করবে কখন? একজন কোরআনের হাফেজ যদি কোরআন মুখস্থ থাকে তো সে জান্নাতে বিল্ডিং এর মালিক হবে। আর আপনি দুনিয়াতে বিল্ডিং এর মালিক হওয়ার জন্য পরের জমি দখল করেন, পরের হত্যা করেন, পরের প্রতি জুলুম করেন, পরের নামে মিথ্যা মামলা দিয়ে জেলের ভিতরে ঢুকায় দেন। আছে না নাই? এই দুনিয়ার বিল্ডিং কয়দিন? 60-70 বছর, 20-30 বছর। জান্নাতে অপরন্ত সময় আমার আর আপনার পড়ে আছে। সেই বিল্ডিং পাওয়ার জন্য আপনি চেষ্টা করলেন না। হতভাগা, হতভাগা জাতি আপনারা, যারা কোরআন শিখতে পারেন না। বলেন, আজকে যে আমি এতক্ষণ বয়ান করলাম, আমাদের মানব জীবনে শ্রেষ্ঠ হওয়ার জন্য কোরআনের প্রয়োজনীয়তা কত পার্সেন্ট প্রয়োজন? 100 না 10? এতক্ষণ বয়ানে কি বুঝলেন? 100-তে 100 প্রয়োজন না 100-তে 10 প্রয়োজন? 100 প্রয়োজন। কারণ কোরআন মুখস্থ করলে, শিখলে জান্নাতের বিল্ডিং গুলো উঠতে পারবো। আর নাইলে নিচতলা পড়ে থাকবো, তো উপরের থেকে ছাদ ফালাবে আর আমি ব্যাটকায় তাকায় থাকবো। এমন হবে। হাফেজ কোরআন গুলো একেবারে উপরে উঠে যাবে আর আমি আপনি নিচে পড়ে থাকবো। যারা মাওলানা আছেন, যারা আলেম আছেন, তারাও কোরআন মুখস্থ করার চেষ্টা করবে। কারণ এক আয়াত পড়বে, আল্লাহ তারে একতলা উপরে উঠাবে। একতলা বিল্ডিং কিন্তু দুনিয়ার 12 ফুট না। সামা ওয়াল আরদ, জমিন আসমান যত ফাঁক, আল্লাহ জান্নাতের এক একটা বিল্ডিং এত ফাঁক, এক এক তলা। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহু আকবার। এবার আসেন হাফেজুল কোরআনের মর্যাদা বললাম, হাফেজুল কোরআনের পাওয়ার শুনেন। কি শুনেন? পাওয়ার মানে শক্তি। এই দুনিয়াতে আপনি অমুক দলের নেতা হয়ে, তমুক দলের নেতা হয়ে আপনি পাওয়ার দেখান। আমাদের আজহারী সাহেব বলছে যে এক দলে খেয়ে গেছে, আরেক দল প্রস্তুতি নিচ্ছে, জামাত ইসলামের কথা বলছে আর কি। আর আপনি যেতে গেলেন, বলছিল জামাতের কথা। আচ্ছা, আজহারী সাহেব কি কোন দলের নাম বলছিল? জামাত ইসলামও তো ক্ষমতা এসে খাওয়ার জন্য লুটে পড়ে লাগতে পারে নাকি? একবার জামাত ক্ষমতা গিলে দেখবেন, খায় না আপনাদেরকে দেয়। এখন উনি রাগ, কি বলল। আপনি পাওয়ার দেখাচ্ছেন, আজারি না মাজারি আলেমদেরকে আপনি টিটকারি দিয়ে কথা বলতেছেন। আপনার মতো কত নাস্তিক বেয়াদব এই দেশ থেকে আল্লাহ কুত্তার মতো মৃত্যু দিয়েছে। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। আপনারা মনে হয় সাবধান করতে মনে ভয় লাগতেছে নাকি? ভয় পান? এই দেশে স্বৈর শাসক আর কখনো জায়গা নিতে পারবে না। মানুষ এখন প্রতিবাদ শিখে গেছে, হয়তো প্রতিবাদ শিখে নেয় মিয়াপাড়ার মানুষ। মিয়াপাড়ার মানুষ মনে একটু ভয় পায় না? কথা বলে না। আপনারা ভয় পান তো? আপনারা তো কথাই বলেন না, দেখি যে ভয় পান। যেখানে জুলুম অত্যাচার শুরু হবে সেখানে আমাদেরকে প্রতিরোধ করে তুলতে হবে, ঠিক কিনা বলেন? কোন অন্যায়কারীকে ছাড় দেওয়া যাবে না, কোন ইসলাম বিদ্বেষীকে ছাড় দেওয়া যাবে না। আপনি বিএনপি, আওয়ামী লীগ যেটাই মন চায় খন, আবার আওয়ামী লীগ ক্ষমতা আসুক আমি দোয়া করি, আবার বিএনপি ক্ষমতা আসুক আমি দোয়া করি। কোন ইসলাম বিদ্বেষী আওয়ামী লীগ আর বিএনপি ব্যানার দিয়ে ইসলামের কোন কটূক্তি করতে সাহস করা যাবে না। কারণ দল যার যার, ইসলাম বলেন দল যার যার, কোরআন সবার। দেশের, গ্রামের, সমাজের মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, দেখলে ভয়ে সালাম দেয় কিন্তু পিছনে দেখলে গালি দেয়। কথা বলেন? কিন্তু কোন আলেমকে পিছনে গালি দেয় না। ইমাম সাহেবকে দেখলেও সালাম দেয়, পিছনে। আমাদের মসজিদের হুজুরের কোরআন তেলাওয়াতটা শুনলে দিলটা একেবারে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। দোয়া, কি বলেন? দোয়া, কোরআনের কারণে দোয়া আসে। কি আসে? কিন্তু তোমার মতো ছাতা মার্কা নেতা, তোমার মতো ভণ্ড নেতাকে মানুষ পিছনে পিছনে গালি দেয়, পিছনে পিছনে বদদোয়া দেয়। কত মায়ের চোখের পানি পড়ে তোমার। কোরআন ওয়ালার পাওয়ার শুনেন। মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারুহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ
ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। কোন কোরআনে হাফেজ যদি হাফেজ হয়, হালালকে হালাল হারামকে হারাম জানে, আল্লাহ তাআলা তার জান্নাতে সুপারিশ করার উকিল বানাবেন। সে উকিল হইয়া ওয়াশাফাহু ফি আশরাতিন 10 জনকে সুপারিশ করবে, আহলে বাইতিহি তার পরিবারের পক্ষ থেকে এমন 10 জনকে সে জান্নাতে সুপারিশ করে নিয়ে যাবে। কদ ওয়াজাবাত লাহুন নার, যাদের নাম জাহান্নামের খাতায় ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এমন 10 জনকে সুপারিশ করবে একজন হাফেজ কোরআন, যাদের নাম জাহান্নামের খাতায় কি হয়ে গেছে? ওয়াজিব হয়ে গেছে। এরকম ব্যক্তিদেরকে একজন হাফেজ কোরআন সুপারিশ করে 10 জনকে কোথায় নেবে? জান্নাতে নেবে। বলেন কোরআনওয়ালা হাফেজের পাওয়ার আছে না নাই? দুনিয়াতেও আছে, আখিরাতেও আছে। একজন হাফেজ কোরআন 10 জনকে সুপারিশ করে জান্নাতে নেবে। কারে? মা বাবা শ্বশুর শাশুড়ি কয়জন হইল? 4 জন। দাদা দাদি নানা নানি কয়জন হইল? 8 জন। মা বাবা শ্বশুর শাশুড়ি কয়জন? 4 জন। দাদা দাদি নানা নানি কয়জন? 8 জন। এরপরে প্রাণের বিবি কয়জন হইল? 9 জন। 10 নম্বরে আল্লাহর নবী বলেন উপকারী বন্ধু, যেই বন্ধু তার এলেম শিখার জন্য উপকার করছে। কি শিখার জন্য? এলেম শিখার জন্য উপকার করছে। অর্থাৎ মিয়াপাড়া হাফিজিয়া মাদ্রাসায় পড়ে, এক বন্ধু তার 1 কেজি চাউল কিনে দিছে, একটা জামা সিলাই দিছে, অথবা তার একটু সহযোগিতা করছে কোরআন পড়ার সময়, শিখার সময়। ওই উপকারী বন্ধুকে আল্লাহ তাআলা, আল্লাহর নবী বলেন ওই হাফেজ কোরআনের সুপারিশে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন।